কলকাতা হাইকোর্টের এলডি এক্সামের ম্যাথের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে 10 গুণিত 20 গুণিত 30 এরকম করে করে যখন 1000 পর্যন্ত গুণ করা হবে তখন এর মধ্যে কতগুলো শূন্য পাওয়া যাবে। শূন্য বেসিক্যালি কখন আসে? যখন 2 আর 5-এর গুণফল হয় তখনই শূন্য আসে। 5 দুগুণে 10। বেসিক্যালি আমি এই ইকুয়েশনটাকে কীভাবে লিখতে পারি দেখো। বেসিক্যালি আমি 10কে লিখতে পারি 1 গুণিত 10, 20কে লিখতে পারি 2 গুণিত 10, এই রকম 30কে লিখতে পারি 3 গুণিত 10, এরকম তাহলে 40কে কী লিখবো 4 গুণিত 10, এরকম করে করে ডট 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 করে বেসিক্যালি 1000কে কী লিখতে পারি আমি 1000কে লিখতে পারি 100 গুণিত 10। এখানে বোঝার চেষ্টা করো, সব জায়গায় 10 10 চলে এসছে। তাহলে আমি কি করব, 100খানা 10 আছে, সেই 100খানা 10কে আমি কমন নিয়ে নেব। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 100 চলে আসছে, বুঝতে পারছো? আর ভেতরে কি পড়ে থাকছে, ভেতরে পড়ে থাকছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত, এরকম করে 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 100 পর্যন্ত সংখ্যা পড়ে আছে। এখানে বোঝার চেষ্টা করো, 10 টু দি পাওয়ার 100 মানে এখানে 10কে কীভাবে লিখতে পারো, 10কে বেসিক্যালি লিখতে পারো 5 টু দি পাওয়ার 100 গুণিত 2 টু দি পাওয়ার 100। মানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো কতগুলো 5 আর 2-এর পেয়ার হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। এখানে বোঝার চেষ্টা করো, 5-এর মাথায় বেসিক্যালি 100খানা আছে, মানে 100খানা এখানে 5 আছে। আচ্ছা, বেসিক্যালি এই জিনিসটাকে আমি কীভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি 100-র ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা 100-র ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 5 আছে চেক করব। এটা কিভাবে চেক করে, বেসিক্যালি 100কে তুমি 5 দিয়ে ভাগ করবে, ততক্ষণ পর্যন্ত ভাগ করবে যতক্ষণ না পর্যন্ত ভাগফল 5-এর ছোটো হয়। তাহলে এখানে দেখো 5 20 100, আবার তাহলে কি করবে 5 দিয়ে ভাগ করবে, সেক্ষেত্রে তোমার কত হয়ে যাচ্ছে 5 4 20, এখানে দেখো 4 ছোটো চলে এসছে, সেক্ষেত্রে আর ভাগ করতে হবে না। তাহলে কি করবে, এখানে বেসিক্যালি 20 আর 4 এতগুলো 5 আছে, মানে 24খানা এখানে 5 আছে। বেসিক্যালি প্রথমে এখানে বার করেছি কতগুলো 5 আছে, 100খানা 5 আছে, আর এখানে 24খানা 5 আছে। তাহলে কতগুলো 5 আছে, এখানে 124খানা 5 আছে, বুঝতে পারছো? তার মানে 5 টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে 124। আর এখানে 2 কিন্তু অডেল আছে, বুঝতে পারছো? 2 এখানে প্রচুর আছে। বেসিক্যালি আমরা 5টাকে বার করছি, কতগুলো 5 আছে, এখানে 124খানা 5 আছে, সেক্ষেত্রে তোমার 124 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এখানে স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি, সেটা হচ্ছে n হোল ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে n এর মান কত বলে দিয়েছে 10 বলে দিয়েছে, তাহলে 10 গুণিত 11 ডিভাইড বাই 2। সেক্ষেত্রে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, মানে 5 11 55, তাহলে কত হচ্ছে 55। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার যোগফল 20, তাদের গুণফল 96 হলে এই সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত? এখানে বোঝার চেষ্টা করো, দুটোর যোগফল কত 20 আর দুটোর গুণফল কত 96। সেক্ষেত্রে গেস করো কত চলে আসছে, 8 12 96, একটা সংখ্যা হচ্ছে 8 আর একটা সংখ্যা হচ্ছে কত 12, তাহলে এদের গ্যাপ কত 4 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি তুমি যদি এটাকে বেসিক থেকে করতে চাও তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা সংখ্যা ধরে নেবে এক্স আর একটা ধরে নেবে ওয়াই। এখানে বলেছে দুটো সংখ্যার যোগফল কত 20, তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে 20 হয়ে যাচ্ছে। তাহলে গুণফল কত বলেছে 96 বলেছে, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু কত 96। এখানে তুমি কি করবে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবে। সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ এক্স ওয়াই। সেক্ষেত্রে এটা যদি তুমি সলভ করো, আচ্ছা এখানে বেসিক্যালি 20 স্কোয়ার হবে, বুঝতে পারছো? 20 স্কোয়ার মানে কত 400। আচ্ছা এখানে এক্স ওয়াই কত 96, তাহলে 96 গুণিত কত হচ্ছে 4, 4 6 24, 4 হাতে থাকলে তোমার 2 আর 4 লং 36 আর 2 38। যদি তুমি 384 এখান থেকে বাদ দাও কত পড়ে থাকবে 16 পড়ে থাকছে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 4। এখানে বেসিক্যালি এক্স প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে 20, আর এখানে এক্স মাইনাস ওয়াই কত হয়ে যাচ্ছে 4। সেক্ষেত্রে যদি তুমি যোগ করো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, মানে 2x ইজিক্যাল টু হচ্ছে কত 24। যদি 2 দিয়ে কাটো সেক্ষেত্রে 12 দুগুণে 24, তাহলে এক্সের ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 12।
আর ওয়াই এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 8, কারণ কি দুটোর যোগফল কত 20 বলে দিয়েছে, বুঝতে পারছো? এখান থেকে একটা সংখ্যা 8 পেয়ে গেলাম, একটা সংখ্যা 12 পেয়ে গেলাম, এদের ডিফারেন্স কত 4 হয়ে যাচ্ছে। এইটাই তোমাকে জিজ্ঞাসা করেছে, অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রমেশের আয় প্রতি মাসে 12,000 টাকা এবং অমিতের প্রতি বছর এত টাকা, তাদের প্রত্যেকে প্রতি মাসে খরচ করে এক্স টাকা। যদি তাদের সঞ্চয়ের অনুপাত 1:2 হয় তাহলে তাদের মাসিক ব্যয় কত? এখানে বোঝার চেষ্টা করো, রমেশের ইনকাম কত 12,000 টাকা প্রতি মাসে, আর অমিতের ক্ষেত্রে বলেছে 1,91,520 টাকা প্রতি বছর। তাহলে বছরের জিনিসটাকে আমি কী করবো, মাসে কনভার্ট করার জন্য 12 দিয়ে ভাগ করে দেবো। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি 4 3 12, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 7 28, 4 8 32, 4 8 32, একটা শূন্য চলে আসছে। 3 দিয়ে কাটো, সেক্ষেত্রে 3 1 3, 3 5 15, তারপরে হচ্ছে 3 9 27, আর এখানে 3 6 18, একটা শূন্য চলে আসছে। এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি অমিতের মাসিক ইনকাম। আচ্ছা, এখানে বলেছে কি তাদের প্রত্যেকের খরচ সেম, খরচ এক্স টাকা করে করে, আর সঞ্চয়ের অনুপাত বলেছে 1:2। সঞ্চয়ের অনুপাত কত বলেছে 1:2। এখানে বোঝার চেষ্টা করো ঘটনাটা কি ঘটিয়েছে। এখানে বেসিক্যালি এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে কত 3,960 টাকার। এখানে বোঝার চেষ্টা করো, আমি কি করব 12,000 থেকে এই টাকা বিয়োগ করে দেব। মানে যদি 12,000 থেকে যদি আমি এটাকে বিয়োগ করি 3,960 টাকা, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 0 4, আর এখানে 0 পড়ে থাকছে, এখানে তোমার 8 পড়ে থাকছে। এইটাই বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার দুজনের এক্সপেন্ডিচার, দুজনের খরচ। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। বেসিক্যালি এখানে বোঝার চেষ্টা করো দুজনের খরচ এক্স টাকা অর্থাৎ সেম, আর বলেছে দুজনের সঞ্চয়ের অনুপাত 1:2। সেক্ষেত্রে আমি এটা বিয়োগ করে দিয়েছি, সেক্ষেত্রে এই টাকাটা এরা দুজনে মিলে খরচ করছে, বুঝতে পারছো? এই অঙ্কটাকে যদি তুমি ইকুয়েশানে ফেলে করতে চাও, সেক্ষেত্রে দুজনের ইনকাম কত হয়ে যাচ্ছে, একজনের 12,000 টাকা, আর একজনের বলেছে কত 15,960 টাকা। তুমি কি করবে, দু জায়গা থেকে এক্স টাকা বাদ দিয়ে দেবে, মানে তোমার দুজনের খরচ বাদ দিয়ে দেবে। সেক্ষেত্রে এদের অনুপাত কত বলে দিয়েছে 1/2। তুমি এই ইকুয়েশানটাকে সলভ করে নিলেও তোমাদের এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, এইটা অপশান বি। পরবর্তী প্রশ্ন, অরুণের কাছে 13টি চকলেটের বাক্স রয়েছে, প্রতি বাক্সে করে 17টি চকলেট আছে। যদি প্রতিটি বাক্সে কমপক্ষে 11টি চকলেট থাকে এবং কোনো দুটো বাক্সে সমান সংখ্যক চকলেট না থাকে, তাহলে কোন বাক্সে সর্বাধিক সম্ভাব্য চকলেটের সংখ্যা কত হবে? এখানে বোঝার চেষ্টা করো, টোটাল 13খানা বাক্স আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13খানা বাক্সের মধ্যে প্রত্যেকটাতে কমপক্ষে 11টা করে চকলেট আছে। মানে প্রথমটাতে ধরো 11টা আছে, তারপরে 11, তারপর 11, এই রকম করে করে শেষেও বেসিক্যালি 11টা করে চকলেট আছে, বুঝতে পারছো? সব জায়গায় 11টা করে চকলেট দেওয়া আছে। তাহলে এখানে বলেছে 13টা বাক্সে কমপক্ষে 11টা করে চকলেট দেওয়া আছে। আর তাহলে বাদবাকি চকলেট কত, তাদের গড় কত বলে দিয়েছে, তাদের গড় বলেছে কত 17, বুঝতে পারছো? সেক্ষেত্রে টোটাল কতগুলো চকলেট এক্সট্রা পড়ে আছে, মানে 13 × 6, এতগুলো চকলেট এক্সট্রা পড়ে আছে, মানে 17 কত হচ্ছে 78। এতগুলো চকলেট এক্সট্রা পড়ে আছে। এই চকলেটগুলো এদের মধ্যে এমনভাবে ডিভাইড করতে হবে যাতে দুটো বাক্সে সমান সংখ্যক চকলেট না থাকে। তাহলে আমি প্রথমটাতে কোনো চকলেট দিচ্ছি না, 0 দিলাম, তারপরটাতে হলো 1টা দিলাম, তারপর 2টো দিলাম, তারপর 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, এই রকম করে চকলেট দিয়ে পূরণ করে দিলাম। সেক্ষেত্রে এদের যোগফল কত হবে, প্রথম বাক্সে হয়ে যাচ্ছে কত 11খানা, সেকেন্ড বাক্সে কত 12খানা, তারপর 13, তারপর 14, এই রকমভাবে চলে চলে আসবে, বুঝতে পারছো? এই রকমভাবে চলে চলে আসবে। আর তাহলে লাস্টের বাক্সে কতগুলো হবে, লাস্টের বাক্সে এখানে 11 আর 12 23 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে এখানে সর্বাধিক সংখ্যক কত হতে পারে 23খানা চকলেট হতে পারে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। এখানে বোঝার চেষ্টা করো 3-এর 8 মানে কত, 3কে 8 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে এই পয়েন্টের জন্য একটা শূন্য চলে এলো,
মানে 3 আষ্টে 24। আচ্ছা, তারপরেরটাকে দেখো, এখানে কি বলেছে, 2কে 3 দিয়ে ভাগ করতে। সেক্ষেত্রে পয়েন্টের জন্য একটা শূন্য চলে আসছে, মানে এখানে 3 6 18। আচ্ছা, তারপরেরটা দেখো, এখানে 7কে 12 দিয়ে ভাগ করতে বলেছে। সেক্ষেত্রে পয়েন্টের জন্য একটা শূন্য চলে এলো, মানে এখানে 5 12 60, তাই তো? আর যাচ্ছে না, বেসিক্যালি এখানে কি হয়ে যাচ্ছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। মানে এখানে তোমার বেসিক্যালি এইটা তো এটা চলে আসছে, এটা 1 নম্বরে আসছে, তারপর এটা আসছে বেসিক্যালি 2 নম্বরে, আর এইটা আসছে বেসিক্যালি 3 নম্বরে। এটা কোথায় আছে দেখো, অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে a প্লাস বি সমান বলেছে 8, এ বি সমান 15, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এটা একটা ফর্মুলা, সেক্ষেত্রে ফর্মুলাটা কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ প্লাস বি। সেক্ষেত্রে জাস্ট ভ্যালু পুট করো। এখানে এ প্লাস বির মান কত বলেছে, 8, মানে 8-এর কিউব, মাইনাস 3 গুণিত এখানে 15 মানে কত, 3 15 45, যাই হোক বসিয়ে দেবে পরে। আর এখানে এ প্লাস বি মানে কত, 8। আচ্ছা, এখানে 8-এর কিউব মানে কত যাচ্ছে, 512, মাইনাস এখানে দেখো 3 15 45, 45কে যদি তুমি 8 দিয়ে গুণ করো, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে তোমার, 5 8 40 শূন্য, হাতে থাকলেও 4, 4 8 32 আর 36। আচ্ছা, 360 হয়ে যাচ্ছে। 512 থেকে যদি তুমি 360 বাদ দাও, সেক্ষেত্রে কত পড়ে থাকবে, 2, আর এখানে তোমার পড়ে থাকছে কত, 5, তার আগে থাকছে তোমার কত, 1। এইটা তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 12টি আপেল 1 টাকায় বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়, 20% লাভের জন্য তাকে 1 টাকায় কটা আপেল বিক্রি করতে হবে? এখানে বোঝার চেষ্টা করো, সে 12টা আপেল বিক্রি করে 1 টাকায়, তাহলে একটা আপেল কত টাকায় বিক্রি করবে, একটা আপেল বিক্রি করবে 1/12 টাকায়। বুঝতে পারছো, জাস্ট ঐকিক নিয়মে ফেলে দিয়েছি। 12টা আপেলের দাম 1 টাকা, তাহলে একটা আপেলের দাম কত, 1/12 টাকা। এখানে বেসিক্যালি এটাকে বিক্রি করে তার 20% ক্ষতি হয়েছে, মানে এখানে এইটা যেটা বার করেছে না, এটা বেসিক্যালি 80%-এর ভ্যালু বার করেছে, মানে ক্ষতি হয়ে গেছে। আর জিজ্ঞাসা করেছে 20% লাভের জন্য তাকে কত টাকায় বিক্রি করতে হবে, মানে 120 টাকায় বিক্রি করতে হবে। বুঝতে পারছো, সেক্ষেত্রে তোমাদের এইটা ভ্যালু বার করে নিলে তোমাদের একটা আপেলের দাম পেয়ে যাব, একটা আপেলের দাম পেয়ে যাব। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 12 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে, 12 10 120, একটা শূন্য কেটে যাচ্ছে, মানে এখানে পড়ে থাকছে কত, 1/8। একটা আপেলের দাম কত হচ্ছে, 1/8, মানে এখানে বেসিক্যালি 1 টাকায় 8টা আপেল বিক্রি করতে হবে। বুঝতে পারছো, 1 টাকায় 8টা আপেল বিক্রি করলে তার 20% লাভ হবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আশিস 20 দিনে একটা কাজ করতে পারে, যখন রমেশের সাহায্যে আশিস 15 দিনে একই কাজ করতে পারে। এখানে বলেছে আশিস যদি একা কাজটা করে, কাজটা 20 দিনে কমপ্লিট হয়। আর যদি আশিস আর রমেশ দুজনে মিলে একসাথে কাজটা করে, কাজটা 15 দিনে কমপ্লিট হয়। আচ্ছা, যদি তারা সেই কাজের জন্য 400 টাকা পায়, তাহলে আশিসের ভাগ খুঁজে নিন। এখানে বোঝার চেষ্টা করো, প্রথম কাজ হবে কি, এদের দুজনের আমার এলসিএম, লসাগু। সেক্ষেত্রে লসাগু হচ্ছে কত, 60, টোটাল 60টা গাছ লাগানোর কথা। 20 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে, 3টে গাছ লাগাবে। এই রকম এরা দুজনে মিলে 15 দিনে 60টা গাছ লাগায়, তাহলে একদিনে কটা গাছ লাগাবে, বেসিক্যালি এরা একদিনে 4টে গাছ লাগাবে। এখানে বোঝার চেষ্টা করো, আশিসের এফিসিয়েন্সি কত, 3, আশিসের এফিসিয়েন্সি 3, আর দুজনের যোগফল যেহেতু 4, সেক্ষেত্রে রমেশের হয়ে যাচ্ছে কত, এফিসিয়েন্সি 1। বুঝতে পারছো, পার ডে রমেশ একটা করে গাছ লাগাতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে, 400 টাকা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, মানে এখানে তাদের এফিসিয়েন্সি রেশিওতে টাকাটা ভাগ করা হবে, মানে 3:1 এই অনুপাতে টাকাটা ভাগ করা হবে। কারণ কি, এখানে যখন তারা কাজ শুরু করছে একই সময়ের জন্য কাজ করছে, সময়টা এখানে সেম, সেক্ষেত্রে টাকাটা কী করতে হবে, এফিসিয়েন্সি রেশিওতে ভাগ করতে হবে। তাহলে এখানে 4-এর ভ্যালু কত বলে দিয়েছে, 400 টাকা। আর জিজ্ঞাসা করেছে কি, আশিসের ভাগ, তাহলে আশিসের ভাগ কত, 3 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। 4 দিয়ে কাটলে ওপরে চলে আসবে কত, 100, তাহলে 300 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অপশান এতে আছে, অপশানে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন,
একটা সংখ্যাকে 280 দিয়ে ভাগ করলে 115 অবশিষ্ট থাকে। একই সংখ্যাকে 35 দিয়ে ভাগ করলে তার অবশিষ্ট থাকে। বেসিক্যালি আমাকে কী করতে হয়, এই সেকেন্ড সংখ্যাটাকে এই 35 দিয়ে ভাগ করতে হবে, মানে 115কে আমি 35 দিয়ে ভাগ করছি। সেক্ষেত্রে দেখো 3 দিয়ে যদি যায় সেক্ষেত্রে 105 হয়ে যাচ্ছে, মানে এখানে ভাগশেষ কত পড়ে থাকছে, 10 পড়ে থাকছে। আর এইটাই রিমাইন্ডার। বেসিক্যালি এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একটা পরীক্ষায় ইংরাজিতে 80% এবং গণিতে 80% পাস করেছে, কিন্তু উভয় বিষয়ে 75% পাস করেছে। উভয় পরীক্ষায় 45 জন শিক্ষার্থী ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা হয়। এখানে বোঝার চেষ্টা করো, 80% কী করেছে, অঙ্কে পাস করেছে, আর 80% ইংরেজিতে পাস করেছে। যেগুলো ইন্ডিভিজুয়াল পাস করে না সেগুলো আমাকে যোগ করতে হয়, আর বেসিক্যালি উভয়টাকে আমাকে বাদ দিতে হয়। মানে এখান থেকে 75% আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে কি পেয়ে যাব, উভয় বিষয়ে কতজন পাস করেছে। তাহলে এখানে দেখো 85% উভয় বিষয়ে পাস করেছে। বেসিক্যালি টোটালটা তো 100%, তার মধ্যে 85% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন, 15%। আর এখানে 15%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 45 জন। 15%-এর ভ্যালু এখানে বলেছে 45 জন। আর তাহলে 100%-এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। জাস্ট এখানে ঐকিক নিয়ম, 15%-এর ভ্যালু যদি 45 হয় তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 45 ডিভাইড বাই 15। আর 100%-এর জন্য 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে কাটাকাটি করো, 3 15 45, মানে তোমার 300 জন টোটাল পরীক্ষার্থী ছিল। এই কোশ্চেনটা বেসিক্যালি ভুল ছিল, এখানে বেসিক্যালি অপশানে 300 ছিল না, এখানে তোমার 300 কারেক্ট অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন, যদি একটি ধনাত্মক সংখ্যা এবং তার বর্গের যোগফল 182 হয় তাহলে সংখ্যাটি হবে। এখানে বোঝার চেষ্টা করো, 13 স্কোয়ার কত, 169। বেসিক্যালি 14 স্কোয়ার কত, 196। এটা তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে তোমার বেসিক্যালি 13টাই করতে হবে। বুঝতে পারছো, 15 তো আরও দূরে, 16 তো আরও দূরে। বেসিক্যালি এখানে 13 যোগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, এখানে 2 পড়ে থাকছে, আর এখানে 8, এখানে 1, মানে 182। দেখো মিলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 ঘন্টায় একটা নৌকা স্রোত বরাবর 11 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বিপরীতে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। স্থির জলে নৌকার গতি কত। এখানে বোঝার চেষ্টা করো, যখন স্রোত বরাবর যায় তখন কি হয়, ডাউন স্ট্রিমে যায়। তখন কি হয়, বেসিক্যালি নৌকার গতি আর স্রোতের গতি দুটোকে যোগ করতে হয়। আমি নৌকার গতি ধরে নিচ্ছি এক্স, আর স্রোতের গতি ধরে নিচ্ছি ওয়াই। সেক্ষেত্রে দুটোর যোগফল কত হয়, 11 হয়। আর যখন স্রোতের বিপরীতে যায় তখন কি হয়, এক্স মাইনাস ওয়াই হয়ে যায়, সেটা কত হয়ে যায়, 5 হয়ে যায়। এখান থেকে বেসিক্যালি কী জিজ্ঞাসা করেছে, বেসিক্যালি নৌকার বেগটা বার করতে বলেছে। মানে এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, সেক্ষেত্রে 2x পড়ে যাচ্ছে কত, এখানে হয়ে যাচ্ছে তোমার কত, 16। আর তাহলে 2 দিয়ে কেটে দাও, 8 দুগুণে 16, মানে এখানে স্পিড কত হচ্ছে, বোটের স্পিড কত, এখানে হচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা। এখানে অপশান সি রাইট অ্যান্সার। আর যদি তোমাকে স্রোতের গতি জিজ্ঞাসা করতো সেক্ষেত্রে তোমাকে ওয়াই এর ভ্যালু বার করতে হতো, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসতো। এখানে জিজ্ঞাসা করেছে নৌকার বেগ কত, সেক্ষেত্রে তোমার 8 কিলোমিটার ঘন্টা, এখানে এক্সের ভ্যালু বার করে নিয়েছি। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল এত, তাদের ভাগফল এত, তাদেরকে খুঁজতে বলেছে। এখানে আমরা কী করব, ইউনিট ডিজিট চেক করব। লাস্টে কত আছে, 4 আছে। এখানে দেখো 4 4-এ 16, লাস্টে 6 চলে আসছে, এটা তো হচ্ছে না। আচ্ছা এখানে দেখো 28-এ 64, হ্যাঁ এটা হতে পারে। 4 6 24, এটাও হতে পারে। আর এখানে দেখো 8 দুগুণে 16, এটাও হচ্ছে না। বেসিক্যালি আমরা কী করবো, এর পরেরটা দিয়ে চেক করব, মানে ভাগটা দিয়ে চেক করব। ওপরে 128, নিচে কত আসছে, 48, আর তার নিচেরটা কত আসছে, 136, তার নিচে চলে আসছে তোমার 34। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে ওপরটা যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 12 48, আর ওপরে 4 দিয়ে কাটলে 4 3-এ 12, আর এখানে 4 দুগুণে 8। আর যদি তুমি 4 দিয়ে কাটো সেক্ষেত্রে 4 8-এ 32, আর এখানে 4 3-এ 12, 8-এর 3। দেখো মিলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার এইটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশান বি। পরবর্তী প্রশ্ন, একটা মেয়ে গণনা করে যে লটারিতে প্রথম পুরস্কার জেতার সম্ভাবনা এত। যদি এতগুলো টিকিট বিক্রি হয় তাহলে সে কতগুলো টিকিট কিনেছে। মানে এখানে দেখো 0.08, আর বেসিক্যালি এই পয়েন্টটাকে যদি তুলি সেক্ষেত্রে নিচে কত চলে আসছে, 100 চলে আসছে। আর এইটাকে তুমি কী করবে, 6000-এর সাথে গুণ করে দেবে। সেক্ষেত্রে দুখানা শূন্য কেটে যাচ্ছে, 6 8-এ 48, মানে সে 480খানা টিকিট কিনেছে, অপশান সি।
পরবর্তী প্রশ্ন, সুমি এবং রাহুল যথাক্রমে 85,000 টাকা এবং 15,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। 2 বছর পর তাদের মধ্যে মুনাফা কোন অনুপাতে ভাগ হবে? এখানে যারা যে অনুপাতে বিনিয়োগ করবে সেই অনুপাতেই ভাগ হবে। সেক্ষেত্রে তোমার 85,000 ইস্টু হয়ে যাচ্ছে কত? 15,000। তাহলে এখানে দেখো তিনখানা শূন্য কেটে দিচ্ছি। 5 দিয়ে কাটলে 5 3 15, এখানে 5 দিয়ে কাটলে 5 1 5, 5 7 35, 17:3। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 20 বছরে সরল সুদে টাকার পরিমাণ 4 গুণ হয়ে যায়, সুদের হার কত? এখানে আমি মূলধনটা ধরে নিচ্ছি 100 টাকা। আচ্ছা, এখানে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। পিটা হয়ে যাচ্ছে তোমার 100 টাকা, টিটা কত বলেছে 20, আরটা আমরা বার করব আর /100। এখানে বলেছে সরল সুদে 4 গুণ হয়েছে, মানে 100 টাকা বেড়ে কত হয়েছে? 400 টাকা হয়েছে। সুদ কত? 300 টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে ইজিক্যাল টু হয়েছে কত? 300। সেক্ষেত্রে 100 100 কেটে যাচ্ছে। যদি তুমি 20 দিয়ে কাটো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 20 1 20, আর এখানে 5 20 100, মানে এখানে 15%। এখানে দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। সি একা 1 টাকা 4 ঘন্টায় এত অংশ করতে পারে, ডি একা 5 ঘন্টায় একই কাজ এত অংশ করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে একই কাজের এত অংশ সম্পূর্ণ করতে তাদের কত ঘন্টা সময় লাগবে? এখানে বোঝার চেষ্টা করো। সি এর কাজের কথা কি বলেছে? 4 ঘন্টায় করতে পারে 2/10 কাজ। তাহলে 2/10 অংশ কাজ করে তোমার 4 ঘন্টায়। তাহলে এক অংশ করবে কতক্ষণে? জাস্ট ঐকিক নিয়ম, বুঝতে পারছো? এক অংশ করবে বেসিক্যালি 4 × 10 আর /2, মানে কত হয়ে যাচ্ছে? 2 দিয়ে কাটো, 2 2 4, মানে 20 ঘন্টায় এক অংশ কাজ করতে পারে। এই রকমের ডির ক্ষেত্রে যদি বার করি, বলেছে 5 ঘন্টায় করতে পারে 2/5 অংশ কাজ। 2/5 অংশ কাজ করে তোমার 5 ঘন্টায় বলে দিয়েছে। তাহলে এক অংশ করবে কতক্ষণে? 5 × 5 /2, সেক্ষেত্রে 25/2 এত ঘন্টায়। এখানে তুমি 12.5 করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কি করব? এদের দুজনের এফিসিয়েন্সি বার করব। সেক্ষেত্রে দেখো সি করতে পারে 20 ঘন্টায় কাজটা, আচ্ছা ডি করতে পারে এত ঘন্টায় কাজটা। প্রথম কাজ হবে কি? এদের দুজনের লসাগু নেওয়া। লসাগু কত হয়ে যাচ্ছে এখানে? 100। আচ্ছা, ভগ্নাংশ লসাগু কীভাবে করে? ভগ্নাংশের ওপরের সংখ্যাগুলোর লসাগু করে আর নিচের সংখ্যাগুলোর গসাগু করে। আচ্ছা, এখানে বেসিক্যালি লসাগু করছি। এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো, টোটাল এখানে 100খানা গাছ লাগাতে হবে। সি 20 ঘন্টায় 100খানা গাছ লাগায়, তাহলে 1 ঘন্টায় কটা গাছ লাগাবে? 100/20, মানে এখানে 5টা গাছ লাগাচ্ছে। এই রকমই ডি তোমার 25/2 ঘন্টায় 100খানা গাছ লাগায়, তাহলে 1 ঘন্টায় কটা গাছ লাগাবে? 100/25/2, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এটা 4 25 অংশ, আর এখানে 2টা ওপরে উঠে যাবে, মানে 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এরা দুজনে মিলে একদিনে মানে 1 ঘন্টায় কটা গাছ লাগাতে পারে? 1 ঘন্টায় বেসিক্যালি 13খানা গাছ লাগাতে পারে। তাহলে 100খানা গাছ লাগানোর কথা, তাহলে 100খানা গাছ লাগাতে এটা যদি 13টা করে গাছ লাগায় কতদিন সময় নেবে? 100/13। এখানে বলেছে একই কাজের 13/20 অংশ সম্পূর্ণ করতে তাদের কত ঘন্টা সময় লাগবে। এখানে তাদের টোটাল সময় লাগছে কত? 100/13, আর জিজ্ঞাসা করেছে 13/20, সেক্ষেত্রে 13/20 দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি। সেক্ষেত্রে দেখো 13 13 কেটে যাচ্ছে, 20 দিয়ে কাটলে 5 20 100, মানে এখানে 5 ঘন্টা সময় নেবে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 300 মিটার দীর্ঘ একটা ট্রেন 900 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্মকে 1 মিনিট 12 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটার গতি কিলোমিটার/ঘন্টায় বার করতে বলেছে। এখানে বেসিক্যালি স্পিডের ফর্মুলা ফেলতে হবে। স্পিডের ফর্মুলা কি? ডিস্টেন্স / টাইম। এখানে দেখো ডিস্টেন্সটা কী হয়ে যাচ্ছে, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ধরো এই ট্রেনটা যাচ্ছে এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, তখন কি করছে? ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে, সাথে সাথে প্ল্যাটফর্মের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে। তাহলে আমাকে দুটো ডিস্টেন্সকে যোগ করতে হবে। তাহলে এখানে 300 + 900 হয়ে যাচ্ছে, টোটাল ডিস্টেন্সটা কত যাচ্ছে? 1200। আচ্ছা, টাইমটা এখানে কত বলেছে? 1 মিনিট 12 সেকেন্ড। 1 মিনিট 12 সেকেন্ড মানে কত হয়ে যাচ্ছে? 60 + 12, বুঝতে পারছো? 60 সেকেন্ড আর এখানে 12 সেকেন্ড। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 1200 / 72। আর এটা বেরোচ্ছে কিসে? এটা বেরোচ্ছে বেসিক্যালি মিটার/সেকেন্ডে।
মিটার পার সেকেন্ডটাকে যদি আমি কিলোমিটার পার ঘন্টাকে ট্রান্সফার করি, সেক্ষেত্রে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে গুণ করতে হবে। জাস্ট গুণ করে দিলাম। সেক্ষেত্রে কাটাকাটি করছি, 4 18 72। আচ্ছা, এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 5 দুগুণে 10, 5 4 20, আর একটা শূন্য চলে আসছে। 4 দিয়ে কাটো, 4 6 24, আর একটা শূন্য চলে আসছে, মানে 60 কিলোমিটার পার ঘন্টা। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1 থেকে 67 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। এখানে কি হয়ে যাচ্ছে? 67 প্লাস 1 ডিভাইড বাই 2, সেক্ষেত্রে 34 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, অপশান বি। এখানে ঘটনাটা কি? যদি তোমাকে বলা হয় সমস্ত সংখ্যার যোগ বার করো, মানে এখানে সমষ্টি বার করো। যদি সমষ্টি বার করতে যায়, সেক্ষেত্রে কী করবে? এন স্কোয়ার করে দেবে। এন স্কোয়ার করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। মানে এনটা হয়ে যাচ্ছে তোমার নাম্বার অফ টার্ম, কতগুলো টার্ম আছে। আচ্ছা, টার্মটা কীভাবে বার করবে? টার্মটা বার করার প্রসেস হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্টের যে সংখ্যাটা আছে, প্লাস লাস্টের টার্ম, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। সেক্ষেত্রে এটা টার্ম বেরিয়ে যাবে। আর যদি তোমাকে এভারেজ বার করতে দেয়, সেক্ষেত্রে কী করবে? সমষ্টি যে কটা আছে মানে এন স্কোয়ার। এন স্কোয়ার মানে কি? সব কটা সংখ্যার সমষ্টি, বুঝতে পারছো? এখান থেকে যতগুলো টার্ম আছে সেটাকে তুমি বাদ দেবে, মানে এখানে এন বাদ দেবে, বুঝতে পারছো? ভাগ করলে কত করে থাকছে? এন কেটে যাচ্ছে, মানে এখানে এন পড়ে থাকছে, বুঝতে পারছো? এন মানে কী হয়ে যাচ্ছে? এখানে নাম্বার অফ টার্ম, কতগুলো টার্ম আছে। যদি তোমাকে বলা হয় 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বারের অ্যাভারেজ কত হবে, 1 থেকে 100 পর্যন্ত অড নাম্বারের অ্যাভারেজ কত হবে, সেক্ষেত্রে তুমি কি করবে? বেসিক্যালি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইরকম করতে করতে কত পর্যন্ত যাবে? বেসিক্যালি 99 পর্যন্ত যাবে। কারণ কি? 100টা তো কি ইভেন নাম্বার, বুঝতে পারছো? সেক্ষেত্রে 99 পর্যন্ত তোমাকে যেতে হবে। এখানে ফার্স্ট টার্ম কত? 1, আর লাস্ট টার্ম কত? 99। সেক্ষেত্রে 99 যোগ করে দিচ্ছ, আর দিয়ে 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, সেক্ষেত্রে তোমার 50 চলে আসছে। এখানে অ্যাভারেজ কত হয়ে যাচ্ছে? 50 হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটা আয়তক্ষেত্রে একটা দৈর্ঘ্য রয়েছে যা প্রস্থের চেয়ে 3 একক বেশি, এর পরিধি 26 হলে এর ক্ষেত্রফল কত? এখানে বলেছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য রয়েছে যা প্রস্থের চেয়ে 3 একক বেশি। আমি যদি প্রস্থটাকে এক্স ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 3, বুঝতে পারছো? আর এখানে বলেছে পরিধি না, এটা পরিসীমা হবে। পরিসীমা 26 বলে দিয়েছে। একটা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী হয়ে যায়? এটা হচ্ছে 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে দেখো 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেক্ষেত্রে এটা কত বলেছে? 26 বলে দিয়েছে। সেক্ষেত্রে 2 দিয়ে কেটে দাও, 13 দুগুণে 26। তাহলে এবারে পড়ে থাকছে তোমার 2x, আর এই 3টাকে যদি ডান দিকে পাঠাই, সেক্ষেত্রে কত হয়ে যাবে? 10 হয়ে যাচ্ছে, মানে 13 থেকে বিয়োগ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে 2 দিয়ে কেটে দাও, 5 দুগুণে 10। এক্সের ভ্যালু যদি 5 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার প্রস্থ। দৈর্ঘ্য কত হবে? এখানে বলেছিল 3 একক বেশি, তাহলে এখানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? 8। আর এর ক্ষেত্রফল কত হবে? প্রস্থ যদি 5 হয়, আর এখানে দৈর্ঘ্য যদি 8 হয়, সেক্ষেত্রে দুটোর গুণফল কত হবে? 5 8 40, 40 স্কোয়ার ইউনিট। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, প্রথম মৌলিক সংখ্যা হলো, প্রথম মৌলিক সংখ্যা কোনটা? এটা হচ্ছে তোমার 2, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন দোকানদারের কাছে 36 লিটার শরবত আছে, এরপর 40 লিটার জল মিশিয়ে দেন, তারপর সেই মিশ্রণটি 350 মিলিলিটার প্রতি কাপে ঢেলে দিল। যদি প্রতি কাপ শরবত বিক্রি হতো এত টাকায়, তাহলে তিনি কত টাকা সংগ্রহ করবেন? এখানে বোঝার চেষ্টা করো। প্রথমে এখানে 36 লিটারের শরবত ছিল, তার মধ্যে 40 লিটারের জল মিশিয়ে দিয়েছে, মানে এখন মিশ্রণটা কত? 40 যোগ হয়ে যাচ্ছে, মানে 76 লিটারের এখন মিশ্রণ আছে। এখানে বেসিক্যালি প্রত্যেকটা কাপে এত লিটার করে আছে, মানে এত মিলিলিটার করে আছে। তাহলে এই 76 লিটারটাকে যদি আমি মিলিলিটারে কনভার্ট করি, সেক্ষেত্রে এটাকে আমাকে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে। আর এখানে প্রত্যেকটা কাপে 350 মিলিলিটার করে আছে, তাহলে কটা কাপ আছে সেটা বার করতে গেলে আমাকে কী করতে হবে? 350 দিয়ে ভাগ করে দিতে হবে। 350 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা হচ্ছে কটা কাপ আছে। আর এখানে প্রত্যেকটা কাপকে 84 টাকায় বিক্রি করেছে, তাহলে 84 দিয়ে গুণ করে দিলাম। কাপের সংখ্যা ইন্টু কত টাকা, বুঝতে পারছো? সেক্ষেত্রে 84 দিয়ে গুণ করে দিলাম। এটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। একটা শূন্য কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটো, 5 7 35। এখানে যদি 5 দিয়ে কাটি, সেক্ষেত্রে 5 20 100। 7 দিয়ে কাটো, সেক্ষেত্রে তোমার 7 1 7, 7 দুগুণে 14। আর এখানে যদি 2 দিয়ে গুণ করো, 6 দুগুণে 12, 2 হাতে থাকলে তোমার
1, আর এখানে 7 দুগুণে 14 15, মানে 152, আর এখানে 12 দিয়ে গুণ করতে হচ্ছে। সেক্ষেত্রে 12 দুগুণে 24-এর 4, হাতে থাকলো 2, 5 12 60, আর এখানে 2 62, 2 হাতে থাকলো তোমার 6, আচ্ছা 12 1 12 6 18, তোমার দাম হয়ে যাচ্ছে কত? এরপর একটা শূন্য আসবে, এইটা তোমার কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি এটা অপশানের মধ্যে ছিল না, বেসিক্যালি এটা এখানে 4 হওয়ার কথা ছিল, বুঝতে পারছো? এখানে এটা 4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশান ভুল ছিল। বেসিক্যালি এইটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, যদি দুধের দাম 20% কমে যায়, তাহলে যদি খরচ অপরিবর্তিত হয়, গৃহকর্তাকে তার ব্যবহার বাড়াতে হবে। এখানে বোঝার চেষ্টা করো, দুধের দাম ধরে নেব আগে 100 টাকা ছিল, এখন 20% কমে গেছে, অর্থাৎ এখন হয়েছে 80 টাকা। আর তাহলে এখানে গৃহকর্তাকে বাড়াতে হবে তার ব্যবহার কত? বেসিক্যালি বাড়াতে হবে 20 টাকা, তাই তো? 20 টাকা বাড়াতে হবে। আর এটা কার ওপর বাড়বে? 80-র ওপরে বাড়বে। তাহলে এখানে এটা 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। যদি কাটাকাটি করি, 20 দিয়ে কাটছে, 4 20 80, আর এখন এখানে 100কে যদি 4 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে কত হবে? 25%। এখানে তোমার 25% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তুমি এটাকে আর কীভাবে করতে পারো? এখানে বেসিক্যালি প্রাইসের রেশিও বলে দিয়েছে। আগে 100 দাম ছিল, সেটা কমে কত হয়েছে? 20% কমে গেছে, অর্থাৎ 80 হয়ে গেছে। এটা যদি প্রাইসের রেশিও হয়, সেক্ষেত্রে এখানে কী হবে? কনজামশানের রেশিওটা জাস্ট উল্টে যাবে। প্রাইসের রেশিওর সাথে বেসিক্যালি কনজামশান উল্টে যাবে, মানে 80 হয়ে যাচ্ছে তোমার কত? 100। তাহলে এখানে কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে। আর কার ওপর বাড়বে? 80-র ওপরে বাড়বে। 100 দিয়ে গুণ করে দেবো, ওই একই জিনিসই একটু ঘুরিয়ে ফিরিয়ে। সেক্ষেত্রে 20 দিয়ে কাটো, সেক্ষেত্রে 4 20 80, আর এখানে 25% কারেক্ট অ্যান্সার, অপশান সি। পরবর্তী প্রশ্ন, একজন মানুষের এত টাকা আছে 1 টাকার নোট, 5 টাকার নোট এবং 10 টাকার নোট মিলিয়ে। প্রতিটি নোটের সংখ্যা সমান, তার কাছে মোট নোটের সংখ্যা কত? এখানে বোঝার চেষ্টা করো, টোটাল 480 টাকা আছে। আচ্ছা, এখানে আছে 1 টাকার নোট, 5 টাকার নোট আর 10 টাকার নোট, তাদের সংখ্যার পরিমাণ সমান। সেক্ষেত্রে 1:1:1 এই অনুপাতে আছে। সেক্ষেত্রে আছে 1 টাকা, 5 টাকা আর 10 টাকা। তাহলে তিনটের যোগফল কত? 16। 16-র ভ্যালু তোমার বলে দিয়েছে কত? 480। আর তাহলে এখানে 1-এর ভ্যালু কত হবে? 3 16 48, মানে এখানে 30 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? 1-এর ভ্যালু কত হচ্ছে? 30। মানে এখানে 30টা তোমার 1 টাকার নোট আছে, 30টা 5 টাকার নোট আছে, আর 30টা 10 টাকার নোট আছে। যদি তুমি যোগ করে দেখো, সেক্ষেত্রে দেখতে পাবে 30টা যদি 1 টাকার নোট থাকে, সেক্ষেত্রে কত হবে? 30 টাকা থাকবে। 30টা যদি 5 টাকার নোট থাকে, সেক্ষেত্রে কত হবে? 3 5 15, 150 টাকা থাকবে। 30টা যদি 10 টাকার নোট থাকে, সেক্ষেত্রে কত হবে? 300 টাকা থাকবে। যদি আমি সবকটাকে যোগ করি, 300 150 মানে 450, আর এখানে 480, দেখো মিলে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার টোটাল 90খানা নোট আছে, মানে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।